ধৈর্য ধারণকারীর বিনিময় পৃথিবীর কোনো ক্যালকুলেটরে আসবে না। একটু সবর করলে সংসার টিকে যায়। আপনি পৃথিবীতে যত তালাক হচ্ছে, যত ডিভোর্স হচ্ছে, আপনি যদি আমাকে প্রশ্ন করেন এগুলোর মূল কারণ কি, আমি বলবো সবরের অভাব। এত খুন, এত খারাপ, এত অত্যাচার, এত অন্যায়, এই সব কিছুর পিছে হলো সবর। সবর যদি ঠিক থাকে ক্ষমা হয়ে যাবে। যার কাছে সবর আছে সে ক্ষমা করতে পারে, ঠিক কিনা কথা বলেন? যার কাছে সবর নাই সে ক্ষমা করতে পারে না, সে খুন করতে পারে, ঠিক কিনা কথা বলেন? আমার নবীজির উসওয়ায়ে হাসানার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুলোর মধ্যে একটা হলো ক্ষমা, আর একটা হলো সবর। আমার নবী জীবনে কোনোদিন কাউকে গালি দেয় নাই, কোনোদিন। হন কিয়রে বাপদরি মা দরি প্রশ্নই তো নয়, হন গালি জাতীয় শব্দ নবীজির মুখ দিয়ে বের হয় না। জবান মুবারক। অথচ আমরা নাকি নবীর উম্মত। আমরা কিরকম উম্মত? কথায় কথায় অমুকের ফোলা। এই যুব সমাজ এমন ভয়ঙ্কর জায়গায় চলে গেছে, এই ফান। আপনি খেয়াল করেন, রাস্তা দিয়ে কানে হাত দিয়ে হাঁটতে হয় আমাদের। ওনার রোড দিয়ে আড়িবেন দেবেন, রাস্তা দিয়ে দিয়ে গরু গই উদোদি, ওই বেটা অমুকুর ফোয়া, ওই বেটা সমুকুর ফোয়া। মুনাফিকের চারটা আলামত আছে এক হাদিসে। তার মধ্যে একটা হলো ইজা খাসামা ফাজারা, যখন রেগে যায় গালাগালি করে। গালি হলো মূর্খ লোকের অস্ত্র, হাতিয়ার। গালি কার হাতিয়ার? মূর্খ। কেউ যদি আপনাকে গালি দেয় মা বোন ধরে, কেউ যদি আপনাকে মা বোন ধরে গালি দেয় অমুকের পোলা বলে বুঝবেন যে সে জাহেল, ঠিক কিনা কথা জোরে বলেন? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তখন আপনি তাকে আসসালামু আলাইকুম বলে চলে আসবেন। আমার সামনে যদি আমি দেখি যে কেউ গালি দিচ্ছে, আমি জিন্দেগিতেও তাকে রিপিট গালি দেব না। কিয়ামত হয়ে যাবে যে যদি আমাকে কেউ 10 জনে মিলে লাইন ধরে গালি দেয়, আমি 10 জনকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে চলে আসব। কারণ জাহেলের হাতিয়ার গালি, আলেমের হাতিয়ার সালাম। হতানো হওয়ার, ঠিক কিনা জোরে হন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে যদি আপনি শত শত জ্ঞানী ব্যক্তির সাথে বসাই দেন, তাদের সাথে ডিবেট করে আমি জিতে যাব, কিন্তু একজন মূর্খের সাথে বসাইলে আমি হেরে যাব। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না নাই? যেখানে সেখানে নাক গলায়, যেখানে সেখানে কথা ঢুকাই দেয়, যেখানে সেখানে মাতব্বরি করে, অথচ ওনার ব্যাপার না সেটা। বিষয়টা সম্পর্কে উনি জ্ঞানী না, উনি অজ্ঞ, ওই বিষয়ের উনি লোক না, অথচ শেষ পর্যন্ত উনি গালি দিয়ে জিততে চায়, ঠিক কিনা কথা জোরে বলেন? রাসূল পাকের আদর্শ হলো, আমার নবীর ফাহেশ মুতাফাহেশ ছিলেন না। কোনদিন নবীজির মুখ দিয়ে এক লাইন ফাহেশা কথা, কোন ধরনের অশ্লীল শব্দ বের হয়নি। আমার নবী যা বলেছেন, কোরআন না হলে হাদিস। এই পৃথিবীতে যত নিয়ামত আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, এই নিয়ামতগুলোর ইবতিদা আমরা পেয়েছি, ইন্তেহা কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে এই নিয়ামতের ইন্তেহা মানে শেষ সীমা আমার আয়ত্তে চলে এসেছে, এর পরে আর আপডেট আসবে না। এমন বলার মতো কোন নিয়ামত আমরা চারপাশে দেখি না, ঠিক কিনা জোরে বলেন? সাপোজ আপনি একটা গাড়ির মালিক, আপনি যত দামি গাড়ি ব্যবহার করেন না কেন, আপনি দেখবেন যে একদিন না একদিন ওটার চেয়ে আপডেট গাড়ি আসবে। আপনি যত স্মার্ট করে বানান, যত আপডেট আর্কিটেকচারকে ইউজ করেন, কিন্তু আপনি দেখবেন একদিন না একদিন দুবাই গিয়ে অথবা আমেরিকা গিয়ে অথবা কাতার, কুয়েত, কোন একটা আরব কান্ট্রিতে গিয়ে দেখবেন যে আপনার বাড়ির চেয়ে আরো 1000 গুণ আপডেট বাড়ি পৃথিবীতে আছে, ঠিক কিনা কথা বলেন? এভাবে আপনি কাপড় বলেন, এভাবে আপনি মোবাইল বলেন, ক্যামেরা বলেন, খাবার বলেন, পৃথিবীর যত কিছু আমাদেরকে মনে হয় যে আমাদের এটা আমার জন্য বড় নিয়ামত, আমি অনেক বড় একটা জিনিস পেলাম, এ কথা মনে হয় আমাদের, যেটা পাওয়ার পরে আমরা খুশিতে আত্মহারা হয়ে যাই। কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি যে
ওটা শেষ নয়, এরপরে আরো শেষ আছে। কিন্তু ওটা পাওয়ার পর আমরা যেই পরিমাণ উদযাপন করি, অথচ এমন এক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেটার কোনো আপডেট আসার সম্ভাবনা নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? যদি বলেন ওই নিয়ামত কেমন নিয়ামত, ওই নিয়ামত এমন এক নিয়ামত যেই নিয়ামতকে আপনি ভালোবাসতে হলে যে কোনো কারণে যদি আপনি ভালোবাসতে চান সেই কারণ ওখানে পাওয়া যাবে। যদি বলেন যে আপনি চেহারা সৌন্দর্যের কারণে ভালোবাসবেন, আপনি উনাকে ভালোবাসতে হবে। যদি বলেন যে উনার জ্ঞানের কারণে ভালোবাসবেন, ওনাকে ভালোবাসতে হবে। যদি বলেন যে ওনার বদান্যতার কারণে ভালোবাসবেন, ওনাকে ভালোবাসতে হবে। যদি বলেন যে ওনার শ্রেষ্ঠত্বের কারণে ভালোবাসবেন, ওনাকে ভালোবাসতে হবে। পৃথিবীতে সুন্দর চেহারা যদি কাউকে আমি দেখাই, দেখবেন এর চেয়ে সুন্দর আরেকজন পাওয়া যাবে। পৃথিবীতে অনেক বড় জ্ঞানী যদি কাউকে আমরা বিবেচনা করি, দেখব এর চেয়ে আরেকজন জ্ঞানী মানুষ বের হয়ে গেছে। যদি পৃথিবীতে আমরা একজন বড় দানবীরকে খুঁজে বের করি, দেখব যে ওনার চেয়ে বড় দানবী আরেকজন পাওয়া যাচ্ছে। পৃথিবীতে যদি আমরা এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করি যিনি বংশমর্যাদায় অনেক উঁচু, দেখব ওনার চেয়ে বড় বংশমর্যাদাওয়ালা আরেকজন বের হয়েছে। কিন্তু আল্লাহ এমন এক জাত আমাদেরকে উপহার দিলেন, মুমিনদেরকে, যেই জাতের সামনে পৃথিবীর কোন কেউ টিকতে পারবে না। ওনার ইজ্জত, ওনার শান, ওনার সৌন্দর্য কোনো কিছুতেই ওনার আশেপাশে কেউ আসতে পারবে না। ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, আরো জোরে। আদম আলাইহিস সালামের উম্মতরা বলতে পারে নাই আমার নবী সেরা। নূহ আলাইহিস সালামের উম্মতরা যৌক্তিকভাবে বলতে পারে নাই আমার নবী শেষ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা বলতে পারে নাই উনি শেষ। আমরা এমন এক নবীর উম্মত যার পরে আর কোন নবী নাই। আমার নবীজি বলছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। আমার পরে কোনো নবী নাই, আমার উম্মতের পরে কোনো উম্মত নাই। অথচ দুঃখের বিষয় হলো আমরা এটাকে রিয়ালাইজ করতে পারি নাই। আমরা অমুকের কাছে গিয়েছি, তমুকের কাছে গিয়েছি, অমুককে আইডল মেনেছি, তমুককে ফলো করেছি, অথচ আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ, শ্রেষ্ঠ এক্সাম্পল, শ্রেষ্ঠ স্যাম্পল। আপনি বলতে চাচ্ছেন আমি একজন বাবা হতে চাই আদর্শ। আপনি যদি পৃথিবীর সমস্ত বাবাদেরকে অ্যানালাইসিস করেন, দেখবেন আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো বাবা নাই। সুবহানাল্লাহ। আপনাকে বলতে হবে ভাই, বিশ্বাস আমার বিশ্বাস হচ্ছে না আমি রাউজানে আছি, কারণ রাউজানের মানুষের আওয়াজ এই বিশ্বে পরিচিত। ঠিক কিনা? কথা জোরে বলেন। শুধু সিটাঙে না, আপনি দুবাই যান, রোজেন্ডে ফোয়া হলে মতো দেখুন জায়গা দিয়ে যাবো। হতা হন না, ঠিক কিনা? হতা হন না। বুক রোজেন্ডে ফোয়া দে। আপনি আমেরিকা যান, আমার বাড়ি রাউজান, কি বলেন, আলাদা একটা স্পেশালিটি আছে, আছে না নাই? কথা জোরে বলেন না। তো আপনাদের আজকের আওয়াজে মনে হচ্ছে যে আমি কিছু রাঙ্গামাটি কিছু রাউজানে আছি, হাফ রাঙ্গুনিয়া হাফ রাউজান। গতকাল ইন্টারনেটের মধ্যে এআই একটা সফটওয়্যার আছে যে আপনার সম্পর্কে সব বলে দিবে যদি আপনি ওরকম পরিচিত হন। তো আমার এক ছেলে কালকে এআইতে ঢুকে আমার সম্পর্কে জিজ্ঞেস করতেছে, আমি কে, আমার বাবা কে, আমার বাড়ি কোথায়, সব বলতেছে ঠিক মতো, কিন্তু পট করে বাড়ি কই দিছে রাঙ্গুনিয়া। পরে এর আবার শুধরাই দিছে কি ডেঞ্জারাস বিজ্ঞান।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব বলে দিচ্ছে। তো আমি মনে মনে কইতেছি রাঙ্গুনিয়া কোনের কারণ হইল এই মাসে মোহরম থেকে শুরু করে না হলে 20-25 বার রাঙ্গুনিয়া গেছি কালকে। কিন্তু রাঙ্গুনিয়া জান আর রাঙ্গামাটি জান রাউজানের উপর দিয়েই তো যেতে হবে, ঠিক কিনা কথা বলেন? তারপর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে আমি একজন সেরা বাবা হতে চাই সমাজে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হিসেবে যদি খুঁজতে যান, অ্যাজ এ ফাদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। বাবা হিসেবে এই পৃথিবীতে আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তিত্ব নাই, ঠিক কিনা কথা জোরে বলেন? যদি বলেন যে আমি একজন শ্রেষ্ঠ জ্ঞানীকে দেখতে চাই, আমার নবীর ইলমের সামনে পৃথিবীর কারো ইলম কাছাকাছিও আসতে পারবে না। যদি বলেন যে আমি একজন শ্রেষ্ঠ দানবীর হব, আমার নবীর সামনে পৃথিবীর কোন দানবীর দাঁড়াতে পারবে না যিনি এক পেয়ালা দুধকে 70 জনের মধ্যে ভাগ করে খেয়েছেন। অথচ আমরা একটা সেনা প্রধানের সাথে সম্পর্ক যদি থাকে, পুলিশের এসপির সাথে সম্পর্ক থাকলে, র্যাবের ডিসির সাথে সম্পর্ক থাকলে, এলাকার ম্যাজিস্ট্রেটের সাথে সম্পর্ক থাকলে, আমরা এটা নিয়ে খুব কনফিডেন্ট, খুব গৌরবান্বিত। অমুক আর চাচা লাগে, তমুক আমার জ্যাঠা লাগে, অমুক আমার আত্মীয় লাগে। একজন বড় কর্মকর্তার সাথে সম্পর্ক থাকলে এটা আমরা বলতে খুব গর্ববোধ করি, কিন্তু দুঃখের বিষয় ওনারা জায়গায় ভেদে সময়ে অসময়ে পরিচয় দিতে নারাজ। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? ধরেন দেশের একজন প্রশাসনিক কর্মকর্তার সাথে আপনার গভীর সম্পর্ক, যে সারা জীবন আপনাকে সেভ করে, বিভিন্ন জায়গায় ফোন করে আপনাকে সমস্যা সমাধান করে, কিন্তু হঠাৎ এমন এক দিন এসে যাবে যে উনি আপনাকে আর পরিচয় দেবে না, অথবা আপনি ওনার কাছে যেতে চাইলে উনি বলবে যে ফরে 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 ফরে। কথা জোরে কোন ঠিক কিনা জোরে বলেন? এরপরেও আমরা ওনার নাম্বার কত যত্ন করে রাখি, ডায়েরিতে লিখে রাখি, বাসায় বলে রাখি, অনেক ভাবে চেষ্টা করি ওনাকে রাজি রাখতে, খাবার পাঠিয়ে, ঈদের সময় গিফট পাঠিয়ে, কোরবানের সময় গোশত পাঠিয়ে। ওনারা বুঝেন না হইতে লাগুন, ঠিক কিনা হতা হন না? অথচ ওনার কাছে যাওয়ার আগে পিএস, এপিএস, দারোয়ান, শিডিউল, নাম, মেনটেইন, স্ক্যান, বডি স্ক্যান সব করে তারপরে ওনার সামনে যেতে হয়। এরপরেও ওনার অবস্থা বুঝে, ওনার মুড বুঝে, ওনার সিচুয়েশন বুঝে কথা বলতে হয়, না হলে ঘন্টার পর ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। অথচ আমার নবী রাহমাতাল লিল আলামিন, গোটা আলামিনের রহমত, নবীদের নবী, রাসূলদের রাসূল, যাকে আপনি কিয়ামতের মাঠে বলেন, কবরে বলেন, হাসরে বলেন, মিজানের পাল্লার সামনে বলেন, পুলসিরাতের গোড়ায় বলেন, আমার নবী বলার জন্য কারো অনুমতি লাগবে না, ঠিক কিনা কথা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন না? অতিথিয় কলা এই কেনা ইতরা বইব না, ঠিক আছে। আপনাকে কিয়ামতের মাঠে ইনি আমার নবী এই কথা বলার জন্য কি ম্যাট্রিক পাস করতে হবে? হতা হন না। আপনাকে কি ইন্টার পাস করতে হবে? আপনাকে পিএইচডি করতে হবে? আপনার ব্যাংকে কি 1 কোটি টাকা থাকতে হবে? আপনাকে কাছে কি চৌধুরী বংশের ছেলে হতে হবে? কিচ্ছু লাগবে না। কোন রিকোয়ারমেন্ট ছাড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কাঠ মিস্ত্রি ইলমুদ্দিন, একজন কাঠ মিস্ত্রি যিনি কলিজা ভরে বলতে পেরেছে
অথচ অনেক বড় বড় মুফতি, বড় বড় জাতীয় মসজিদের খতিব কলিজা ভরে বলতে পারতেছে না। সম্পর্কের মূল্য বুঝে নাই। ও হতাহন নবাজি কাঠমিস্ত্রি সম্পর্কের মূল্য বুঝেছে। বহুত বড় বড় শিল্পপতি এই সম্পর্কের মূল্য বুঝে নাই। এজন্য দেখবেন যে মাহফিল করতে চাইলে অনেকে বলবে যে প্রতি বছর গরম পড়ে না, অনেকে বলবে যে তোরা আর হটিয়া দিও, এটা না হদ দেরি বোধ মিক্কে হয়তো হয়। মিলাদুন নবী প্রতি বছর লাগে না? না, প্রতি বছর না, প্রতিদিন করলেও ঋণ শোধ হবে না। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসি স্যারের সামনে গিয়ে বসতে হলে, 10 মিনিট মন খুলে কথা বলতে হলে, নিয়ম অনুযায়ী আপনাকে ম্যাট্রিক পাস করে, ইন্টার পাস করে 10 লাখ ফলার সাথে পরীক্ষা দিয়ে টিকে ভর্তি হতে হবে। আর আমার নবীকে নবী বলার জন্য আপনার কোনো যোগ্যতা লাগবে না, শুধু আশেক হলেই চলে। আপনি কিয়ামতের মাঠে বলবেন যে ইনি আমার নবী, আপনি কবরে বলবেন যে ও ইয়া রাসূলুল্লাহ ওনার উম্মত। এটা কত বড় নিয়ামত আপনারা আমরা চিন্তা করে শেষ করতে পারবো না। এত বড় অথরিটি, এত বড় সুযোগ একজন রিকশাওয়ালাও পাবে, একজন শিল্পপতিও পাবে, সবাই বলতে পারবে। কিন্তু উনি কাকে উম্মত হিসেবে কবুল করলেন? এই যে আমাকে উপস্থাপক বলতেছে উস্তাজুল আসাতাজা, হ্যাঁ আমার আলহামদুলিল্লাহ আমি ফকিরের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে ফেলছি, তুখর মেধাবী। আমি ফকিরের ছাত্র, এখন জামিয়ার শিক্ষক। এই গত 1 সপ্তাহ হয়েছিল আমার প্রথম ব্যাচের ছাত্র শাওয়াল। তো আমরা ভয় পাই যে মাঝে মাঝে ওনাকে যদি আমি আমার ছাত্র বলি, উনি যদি উস্তাদ নয় বলে, ঠিক কিনা বলেন না? এজন্য ছাত্র বলার আগে আমরা 10 বার ভাবি যে ওর আপাদে মস্তক সে কি কেমন ছিল, সে সবকিছু আদব কায়দা ঠিক আছে কিনা। পট করে যদি সে কোনো জায়গায় আর নফরায় এনে ফাঁকে দে, কথা কথা ঠিক কিনা বলেন না? এর তখন তো যাকে বলবে সে তো আর যাচাই বাছাই করবে না, সে এত ফাঁকাফাঁকি শুরু করার জন্য না। আপনি যাকে আমার বলতেছেন ওনারটাও যেন আপনার হয়। কবরে যখন বলবো ফেরেশতাকে উনি আমার নবী, তখন নবীজি যদি মুস্কি না হেসে মুখ ফিরিয়ে ফেলে, হাসরের মাঠে যখন বলবো ইনি আমার নবী, সবাই যখন বলবে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও, অন্য কারো কাছে যাও, আমার নবী বলবেন আনা লাহা, আজকে আমার কাছে আসো। তখন যদি বলি যে ইনি আমার নবী, আমার নবী যদি বলেন উনি আমার উম্মত না, এর চেয়ে বড় দুঃখের, বড় কষ্টের, বড় যন্ত্রণার, বড় শাস্তি কিয়ামত পর্যন্ত সেটার আর কোনো সমাধান থাকবে না। এটা অসমাধান যোগ্য ব্যাপার হবে। আর সেদিন যেন আমার নবী বলে যে হ্যাঁ ও তো আমার উম্মত, ওকে তো আমি চিনি, ও মুরাদপুরে কোটি মানুষের ভিড়ের ভিতরে জীবন বাজি রেখে আমি নবীর আগমনে জুলুসে নাক পরে পরে আওলাদ রাসূলের পিছে হেঁটেছিল, তাকে তো আমি চিনি, সে আমার আগমন উপলক্ষে মাহফিল সাজিয়েছে। তাকে তো আমি চিনি, সে নামাজের পরে আমার উপর দরুদ পড়ে। তাকে তো আমি চিনি, সে আজানের আগে আমাকে সালাতুস সালাম দিত। তাকে তো আমি চিনি, সে দোয়ার মধ্যে
আমার উপর দরুদ পড়া ছাড়া দোয়া শেষ করতো না। তাকে তো আমি চিনি, যেখানে আমি নবীর কথা চলতো সেখানে সে গিয়ে বসে যেত। এভাবে করে কোনো না কোনো ভাবে আমি যদি 1000 বার বলি আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা, একদিন না একদিন ওনার রাগ ভেঙে যাবে। যদি কোনো কারণে বাবা রাগ করে, উনি বলবে হ্যাঁ আমার পোলা। তো আমরাও মিলাদুন নবীতে বলতেছি আমার নবী, জুলুসে বলতেছি আমার নবী, কিয়ামে বলতেছি আমার নবী, দুরুদে বলতেছি আমার নবী, মুনাজাতে বলতেছি আমার নবী, সব জায়গায় বলছি আমার নবী আমার নবী আমার নবী। আমরা 1 কোটি বার বললে নবী যদি একবার বলে আমার উম্মত, নবীজি যদি একবার বলে, যুবক তুমি খেয়াল করো আমার কথাটা, তোমরা মনে করিও না যে তোমাদের বয়স এখনো 20 বছর। তোমরা অনেকে মনে করছো আমি তো ছোট, আমার গোটা জীবন পড়ে আছে। আরে না, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তুমিও যে কোনো মুহূর্তে চলে যেতে পারো, আমিও চলে যেতে পারি। হ্যাঁ, তখন যেন নবীজি তোমাকে দেখে মুখ ফিরিয়ে না ফেলে। You have to take the preparation. You have to enrich the relation. You have to be connected with Prophet sallallahu alaihi wasallam anyhow. যে কোনো কিছুর বিনিময়ে প্লিজ তুমি যদি আমাকে জিজ্ঞেস করো জয়নুল আবেদিন কাদেরী হুজুর, আমরা যুবকদেরকে একটা কাজ আমল দিয়ে যান, আমি তোমাদেরকে বলবো যে তোমার একটাই কাজ, নবীর সাথে সম্পর্ক মজবুত করা। এখন কোন কোন কাজ করলে নবীজির কাছাকাছি যাওয়া যায়, কি কি করলে নবীজির মোহাব্বত পাওয়া যায়, কোথায় কোথায় গেলে নবীজি রাজি হবে, এটা তোমাকে ফাইন্ড আউট করে বের করতে হবে। তুমি ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য গোটা বিশ্বের সমস্ত জেনারেল নলেজ গুলো, জিকে 25 নম্বরের, গোটা এমসিকিউ পরীক্ষার জন্য তুমি MP3, তারপরে আরো বিভিন্ন বই কিনেছো, অতীতে কি কি প্রশ্ন এসেছে সেগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করে নোট করেছো, ঠিক কিনা বলেন? সেখান থেকে ভর্তি পরীক্ষা দিয়ে তুমি টিকেছো। এখন নবীজিকে পেতে হলে, নবীজির কাছে যেতে হলে তোমাকে কি কি করতে হবে, এটাও তোমাকে এখন অবশ্যই ফাইন্ড আউট করে বের করতে হবে। তোমাকে লিখিত ডায়েরি মেইনটেইন করতে হবে যে এই এই কাজ করলে নবী নারাজ হবে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। এই এই কাজ করলে আল্লাহ এবং রাসূল রাজি হবে। সো আমার লাইফের এইম হলো আল্লাহ এবং রাসূলকে রাজি করা। সেজন্য আমি এই এই কাজ করব। সাপোজ আমি একটা কথা বলি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আমার নবীর কাছে রয়েছে উত্তম নমুনা। আল্লাহ এখানে হাসানা শব্দকে উসওয়ার সাথে মুকাইয়াদ করে দিয়েছে। আমাদের সবার মধ্যে কিছু না কিছু নেগেটিভ থাকতে পারে, 100% এর মধ্যে 2% নেগেটিভ থাকতে পারে, 1% নেগেটিভ থাকতে পারে, কারো কাছে 50-50, কারো কাছে 80-20, কারো কাছে 70-30। কিন্তু আমার নবী ওই জাত যার 63 বছরের জিন্দেগিতে নেগেটিভের কোনো অস্তিত্ব নাই, শুধু পজিটিভ আর পজিটিভ। সাইয়ার কোনো অস্তিত্ব নাই, শুধু হাসানা আর হাসানা।
খারাপের কোনো অস্তিত্ব নাই, শুধু ভালো আর ভালো। এজন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হাবিব আপনি আযীম চরিত্রের সিংহাসনে বসে আছেন। আরবিতে বড় শব্দের আরো আরবি শব্দ আছে। আমিক মানে বড়, আরিজ মানে বড়, যেগুলো দৈর্ঘ্য প্রস্থ মাপা যায়। কিন্তু আযীম বলা হয় যেটার দৈর্ঘ্য আর প্রস্থ গভীরতা কিছুই মাপা যায় না। আমার নবী এমন চরিত্রের অধিকারী যেই চরিত্রের গভীরতা মাপা সম্ভব নয়, যেই চরিত্রের দৈর্ঘ্য প্রস্থ মাপা সম্ভব নয়। বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো খুলুকে আযীম কি? তিনি বলেন আতাকরা আল কোরআন, তোমরা কি কোরআন তিলাওয়াত করো নাই? তারা বলছে হ্যাঁ করেছি আমরা কোরআন তিলাওয়াত। খুলুকুহু হুয়াল কোরআন, নবীজির আপাদে মস্তক চরিত্র হলো কোরআন শরীফ। কোরআনে যা যা লেখা আছে নবীজির জীবন তা পরিচালিত হচ্ছে। কোরআনের বাইরে এক যাররা ওনার জীবনে নাই। আজকে দিন আপনি দেখেন হুজুর, আমি যুবক, আমাদেরকে বর্তমান সময়ে দেখতে হয় যে এই সিচুয়েশন, বর্তমান ফিতনা চলমান, ঠিক কিনা জোরে বলেন না? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চেয়ে ভয়ানক। তরুণ যুবকরা চিন্তায় পড়ে গেছে সে কাকে মানবে। একজন বলতেছে মিলাদুন নবী নাই, উনিও আলেম। আরেকজন বলতেছে মিলাদুন নবী আছে তবে জুলুস নাই, ঠিক কিনা জোরে বলেন না? উনিও আলেম। আরেকজন লোক বলতেছে মিলাদুন নবীর জুলুস আছে কিন্তু একজন গাড়ির উপরে বসার নিয়ম নাই। সবার মাথায় টুপি, সবাই স্কলার, সবার মুখে দাঁড়িয়ে। তরুণ যাবে কই? উনিও জ্ঞানী, দুনিয়া বলছে ইনিও জ্ঞানী, দুনিয়া বলছে ইনিও জ্ঞানী। ওনাদের পোস্ট বড় বড়। একজন মিলাদুন নবীকে ডাইরেক্ট বিদআত বলছে, আরেকজন মিলাদুন নবীর জুলুসে নামাজ নাই বলে বলে মানুষকে প্রচারণা করছে, আরেকজন জাতীয় মুরব্বী হয়ে মিলাদুন নবীর বিরুদ্ধে বলছে, ঠিক কিনা জোরে বলেন না? এখন যুবক যাবে কোথায়? হ্যাঁ, এই যুবক রাউজান পূর্ব গুজরাট যুবকরা আমরা বড় নসিবওয়ালা। আজকের দিনে আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের বাপ মা, আমাদের দাদা দাদুরা কোন জায়গায় সিজদা করেছিল, কোথায় সিজদা করে আল্লাহকে রাজি করেছে, কোন মুনাজাতের মধ্যে আল্লাহকে খুশি করেছে, যে এটার বিনিময়ে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছেন। ওনারা আওয়াজিন বেশি ছোট ছোট লাগে। আল্লামা সিরিকুটির আগমন যদি না হতো, আজকে আপনার ঘরে সাইরি ভাই চারদিকে থাকতো। হক কোনটা, বাস্তব কোনটা, অবাস্তব কোনটা, সত্যিকারের দিন কোনটা, অসত্য কোনটা, কোনটা এজেন্ডা, কোনটা কোরআন সুন্নাহ, এটা বোঝা বড় কঠিন হয়ে যেত। আল্লাহর দরবারে কোটি শুকরিয়া যে আজকের দিনে আমাদের কাছে চিন্তার কোনো কারণ নাই। নবী 1450 বছর আগে আমার নবী বিদায় হজের ভাষণে যাদের অনুসরণ করার কথা বলে গেছেন, তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। তোমাদের জন্য দুইটা মজবুত জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর পরিবার। আজকে আমরা নবী বংশকে পেয়েছি। সুবহানাল্লাহ জোরে হন না, ইল্লা হষ্টকার সুবহানাল্লাহ জোরে হন না। ওনারা কত হাইল মাহফিল আছিল নাকি এড়ে আইদ্দে হালি আবার আছে না, আবাস কাইলে করতে লাগবে একদিনে না বছরে, আইদ্দে বছর আবার ফাইলি ফাইম দে একরা মন ভরি আওয়াজ দেন, ফাড়াই ফেলন প্যান্ডেলিয়ানো রাজি জোরে হন সুবহানাল্লাহ আওয়াজ দেন। আজকে ফিতনা দেখেন কোন লেভেলে গেছে।
নবীজির জীবনী যদি ঘরে ঘরে আলোচনা হতো, প্রত্যেক পরিবারে পরিবারে যদি নবীর মিলাদ হতো, নবীজির জীবনে যদি প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা ঘরের উঠানে উঠানে আলোচনা হতো, তাহলে গ্যাস পাম্পের ভেতরে, তেলের পাম্পের ভেতরে ঘুমন্ত মানুষকে মাতুল দিয়ে বাড়ি মেরে মেরে ফেলার মতো জাহেলিয়ত চোখে দেখতাম না। ঠিক কিনা কথা বলেন? আপনি আমাকে 50 কোটি টাকা দিলেও এই স্টেজে যারা বসে আছে এনাদেরকে, এখানে যারা আছে ওনাদেরকে, কাউকে যদি 50 কোটি টাকাও দেন, 100 কোটি টাকাও দেন, আপনি কি এভাবে ঘুমের মধ্যে মাতুল দিয়ে বাড়ি মেরে মানুষ মারতে পারবেন? পারবেন না। কেন? আপনি রহমাতুল লিল আলামিনের উম্মত। এত বড় বেরহম হতে পারবেন না। আপনি যুগ যুগ ধরে নবীজির দয়ার কথা শুনে এসেছেন, আপনি যুগ যুগ ধরে ওলি আল্লাহদের মায়ার কথা শুনে এসেছেন, আপনি যুগ যুগ ধরে শুনে এসেছেন ওয়ার, ওয়াইন, ওমেন, যুদ্ধ, মদ, নারী, যুদ্ধ, মারামারি, এগুলো যখন পৃথিবীতে ছিল তখন আমার নবীর আগমন হয়েছে জাহিলি যুগে। নবী এসেছে, দয়া এসেছে, নবী এসেছেন, মায়া এসেছে, নবী এসেছেন, সহযোগিতা এসেছে, নবী এসেছেন, সহমর্মিতা এসেছে। ঠিক কিনা কথা বলেন? আজকে কি দেখতেছি আমরা? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, ভাত খাওয়ার পরে আগে পেট ভরে ভাত খাওয়াইছে, পরে তাকে মারতে মারতে মেরে ফেলেছে। আমরা দেখেছি বুয়েটে মারতে মারতে মেরে ফেলা হয়েছে। আমরা ওই দিন দেখেছি। আমরা কি কি দেখছি এগুলো? এগুলো আমি মনে করি একমাত্র মূল কারণ হলো যত বেশি মিলাদুন নবীর বিরোধিতা হবে, যত বেশি নবীজির আলোচনা কম হবে, যত বেশি নবীজির গুণগান কম হবে, তত বেশি মানুষের হৃদয় পাথর হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? বড় বড়টা তত বেশি বাড়তে থাকবে। আজকে যদি নবীজির ক্ষমার কথা প্রত্যেক ইউনিভার্সিটিতে, প্রত্যেক মসজিদে, প্রত্যেক খতিব, প্রত্যেক এলাকায় নবীজি কিভাবে মানুষকে ক্ষমা করেছেন এটা নিয়ে যদি ডিটেইলস আলোচনা থাকতো, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যদি নবীজির দয়া ক্ষমার উপরে ক্লাস হতো, প্রত্যেক কলেজে স্কুলে যদি নবীজির দয়া এবং ক্ষমার একটা আলাদা টপিকের উপরে আলোচনা হতো, তাহলে একটা মানুষ আর একটা মানুষকে মারতে পারত না। আজকে বড় লজ্জার সাথে বলতে হয়, পৃথিবীতে আপনি আমাকে দেখাইতে পারবেন না কোন বাঘ মারি ফেলাইছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় গিয়ে খবর নেন, যখন থেকে সৃষ্টি হয়েছে, ঢাকা চিড়িয়াখানায় গিয়ে খবর নেন, আপনি দেখাইতে পারবেন না যে বাঘে বাঘ মারছে। অথচ বাঘের চেয়ে হিংস্র কোন প্রাণী নাই। আপনি দেখাইতে পারবেন না সিংহ সিংহকে মেরেছে, আপনি দেখাইতে পারবেন না ভাল্লুক ভাল্লুককে মেরে ফেলেছে, আপনি দেখাইতে পারবেন না হায়েনা, জংলি কুকুর হায়েনাকে মারছে, সাপ সাপকে মারছে, বিচ্ছু বিচ্ছুকে কামড়াইছে। আপনি দেখাতে পারবেন শুধু মানুষ মানুষকে মেরেছে। কেন? কেন এমনটা হলো? কি এমন কষ্ট যেটা আমার নবীর সাথে হয়েছে, যেই কষ্ট আমার নবীকে দেওয়া হয়েছে? নব্য জাহিলিয়ত। আমরা তো এখন দেখতেছি যে আমরা মাটির উপরে নিরাপদ তো দূরের কথা, কবরের ভিতরেও নিরাপদ না। ঠিক কিনা বলেন? এমন এক বর্বরতার যুগে আমরা এসেছি, বাবা বিশ্বাস করেন, জমিনের উপরে নিরাপত্তার কথা তো চিন্তাই করতে পারতেছি না। মানুষ এখন কবরের ভিতরেও নিরাপদ না। কিতাবে আছে যে
আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলার ক্ষমতা, অধিকার একমাত্র আগুনের সৃষ্টিকর্তার আছে। যারা আগুন দিয়ে কোনো মানুষকে পুড়িয়ে ফেলবে ওদেরকে কাফের বলা হয়েছে, ওরা কাফের। আর একজন মানুষ যখন কবরে চলে যায়, মৃত্যু হয়ে যায়, সে যত খারাপ মানুষ হোক, তাকে কিছু করার অধিকার আর আমাদের নাই, উপরের মানুষের নাই। ওনার এখন বর্জকি হিসাব শুরু। আর কত নির্মম, কত নিষ্ঠুর, কত কঠিন হলে ধরলাম উনি যা করেছে কোন কারণে আপনাদের সাথে মিলে নাই, আমাদের সাথে মিলে নাই, ইসলাম বিরোধী হয়েছে, ধরলাম যুক্তির খাতিরে। এর পরেও এটা যদি কাফেরও হয়, ওনাকে কবর থেকে তুলে আবার মেরে আগুনে পুড়িয়ে ফেলা, এরকম বর্বরতার পিছে একটাই কারণ, নবী বিদ্বেষ। আমাকে যদি বলেন যে জয়নুল আবেদিন হুজুর একটা কারণ দেখান, আজকে 500 টাকার জন্য মানুষ মেরে ফেলা হচ্ছে, আজকে 100 টাকার জন্য ছুরি মেরে দেওয়া হচ্ছে, আজকে সামান্য সামান্য পারিবারিক দ্বন্দ্বের কারণে গোটা ঘর ভেঙে চুরমার করে ফেলা হচ্ছে, দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে, রাস্তায় ধরে হাত পা কেটে দেওয়া হচ্ছে। এ সব কিছুর মূল হলো আমার নবীর প্রেম, ভালোবাসা, আলোচনা, জিন্দেগি। এটা থেকে প্রজন্ম যত দূরে যাবে, প্রজন্ম তত হিংস্র হবে। ঠিক কিনা কথা তোরে বল? আদর্শ সুন্নাহ, নবীজির আদর্শ থেকে প্রজন্ম যত দূরে যাবে, নবীজির সুন্নাহ থেকে প্রজন্ম যত দূরে যাবে, নবীজিকে নিয়ে স্টাডি যত কম করবে, নবীজিকে নিয়ে পড়াশোনা যত কম করবে, নবীজির প্রেমের কথা যত কম শুনবে, তত মানুষ দিন দিন জাহেল 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 হবে। যাদের লেখা কবিতাকে স্বর্ণের পাতের মধ্যে লটকিয়ে রাখা হতো বড় মেলা করে, ও কাজে সাহিত্য মেলা, এত বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিরা যাদেরকে দুনিয়া জ্ঞানী বলে নাই, জাহেল বলেছে। কেন? কারণ আসল শিক্ষা, আসল জ্ঞান, সত্যিকারের জ্ঞান হলো আল্লাহকে জানা আর নবীকে চেনা। যে আল্লাহ এবং রসুলকে চিনে নাই, তার মাস্টার্সেরও কি দাম, তার অনার্সেরও কি দাম, তার ফেকারও কি দাম, তার মুফতিগিরিরও কি দাম, তার মুহাদ্দিসগিরিরও কি দাম। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলেন, আপনি যদি সামান্য বিষয়ের জন্য কবর থেকে তুলে মেরে ফেলতে পারেন, তাহলে মসজিদে নববীতে যে প্রস্রাব করেছে ইহুদি, ওনাকে কি করার দরকার ছিল? ওনাকে তো এই যুগে হলে মনে হয় পিষে ফেলতো মানুষ। অথচ আমার নবী কি করেছেন? আমার নবী জিজ্ঞেস করছেন, ভাই আপনার মনে হয় কষ্ট হয়েছে, আল্লাহ আল্লাহ। যারা নবীকে 3 বছর পাহাড়ে বন্দি রেখেছে, নবীজি গাছের পাতা খেয়েছেন শিয়াবে আবি তালিব পাহাড়ে। যারা নবীজিকে নিজের মায়ের বাবার বাড়িতে থাকতে দেয় নাই, যারা নবীজির চলার পথে
কাটা বিছিয়ে দিত, যারা নবীজির গলায় কাপড় বেঁধে টেনে টেনে হিঁচড়ে হিঁচড়ে কাবা ঘরের আঙ্গিনায়, যারা নবীজিকে পাথর মারতে মারতে জমিনে শোয়া ফেলেছিল, তায়েফের মাঠে আবার তুলেছে, আবার মেরেছে, যাদের কারণে নবীজি পেটে পাথর বেঁধে বেঁধে জীবন কাটিয়েছেন। শুধু পাথর বেঁধে জীবন কাটিয়েছেন না, পাথর পেটে বেঁধে পাথর কেটেছেন। ওনাদের সবার কষ্ট একজন দিয়েছে, সেটা হলো যে আমার নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 টুকরা করে কেটে ওনার কলিজাটা বের করে চাবায়া চাবায়া খাইছে। আপনি সব মাপ করলেও এটা কেমন নির্মম! 70 টুকরা করে কেটে কলিজা ছিঁড়ে চাবায়া খাওয়া। আমার নবী 1 মিনিটে তাদেরকে মাফ করে দিয়েছেন। 10,000 সাহাবা নিয়ে নবীজি যখন মক্কার অভ্যন্তরে প্রবেশ করছেন, তখন আমার নবীর সাথে এমন এমন ব্যক্তি আছে যিনি একা 10,000-এর সমান। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে খালিদ সাইফুল্লাহ বলা হয়, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার জিন্দেগিতে কোনো হারাহারি নাই, উনি যত যুদ্ধ করেছেন কোন যুদ্ধে উনি হারেন নাই, উনি কেন সব সময় বিজয় হতেন? বলে কারণ আছে। ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সাথে একবার উমরা করার সুযোগ পেয়েছিলেন। কেন সুবহানাল্লাহ? ওই উমরা করার সময় আমার নবী যখন নুরানি চুল মুবারক কেটেছিলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা চুল মুবারক কুড়িয়ে নিয়েছেন। নিয়ে উনি যুদ্ধের যে মুকুট, ওই মুকুটের ভিতরে নবীজির চুল মুবারক ঢুকিয়ে রেখেছিলেন। ওই মুকুটের ভিতরে নবীজির চুল মুবারক রেখে উনি ওই মুকুটটা মাথায় দিয়ে যুদ্ধে নামতেন। উনি যখন যুদ্ধে নামতেন, পৃথিবীর কোন পালোয়ান ওনার সামনে দাঁড়াইতে পারত না। মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, সাজা, যত ভণ্ড নবী এসেছিল, সিদ্দিক আকবর খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই ভণ্ড নবীদের দমন করেছিলেন। আরো বহু যুদ্ধে উনি বিজয় লাভ করেছেন। একবার ওনার মাথার মুকুট জমিনে পড়ে গেছে যুদ্ধের মধ্যে। উনি কাফের ওনাকে এখন জবে করে দেবে, তলোয়ার দিয়ে ওনার গলায় কূপ মেরে দেবে। উনি কূপ না আটকিয়ে আগে মুকুট নেওয়া শুরু করলেন। সবাই বলে একটু হলে তো তোমার গলা কেটে যেত, তুমি আগে কূপটা আটকাইতা, পরে মুকুট নিতা। বলে না, আমার মতো 1000 খালিদ বিন ওয়ালিদের জীবন চলে যাবে, এই মুকুট জমিনে পড়ে থাকতে পারবে না। কেন? এই মুকুটের ভিতরে আমার নবীজির নুরানি চুল মুবারক আছে। যাদের কাছে নবীজির চুল মুবারকের এত মূল্য, ওনারা সাহাবা। ওয়া সুবহানাল্লাহ, জোরে হন না বাজি। আর যারাতে গোড়া নবী বে শিদে, নবী বে আপাদে মস্তক দুনিয়াতে শিদে একখানা খুশি হই না পারে। ইতারা বেশি তো বি মিলের, ওই তারা সাহাবিনী, ইতারা আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। সালাতুন ইয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা জোরে সুবহানাল্লাহ
লা ইলাহা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উসওয়ায়ে হাসানা থেকে আজকে পূর্ব গুজরার যুবকরা একটা জিনিস নেবে, সেটা হলো ক্ষমা। পারবেন ইনশাআল্লাহ? হাত তুলে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আগামী 1 বছরের মধ্যে 10 জন ব্যক্তিকে ক্ষমা করবেন। কয়জন? আচ্ছা 12 মাসে 12 জন ধরলাম। যাকে এখন ঘুষি দেওয়া ফরজ হয়ে গেছে আপনার জন্য, অন্য পারে না বাজি, আপনি দাঁড়ায় আছেন রাস্তায়, মোটরসাইকেল এসে মারি দিছে, আমার গাড়ি ফেনীতে, আয় বেচারা হত আস্তে চাই সিটি আর ড্রাইভারে চলার কি ভদ্র 80 মাইল স্পিডে বাইক একখান আয়ের দম করে মাইল্লু দে, বাম্পার টাম্পার বাই ফেলি। এখন আর দহরাছিল ওরে গাছের লগে বাঁধি, আগে শাস্তি দিয়ন তারপর টেয়াল। কিন্তু ও আরো হদ্দে হুজুর আমি তো আপনার ভক্ত, আমি প্রতিদিন আপনার ওয়াজ দেখি, কি হইম বাজ শোন 1 সেকেন্ড তো ঠিক আছে সাহেবের না একটা আর কি জুম নাইবের বাড়িতে জুম না টেয়ালতে জুম। এই যে ক্ষমা, সুবহানাল্লাহ জোরে বলেন না। এভাবে আপনি ফুটবল খেলার মাঠে যুবকরা খেলা অবশ্যই আমরা জায়েজ বলছি না, শারীরিক কসরতের জন্য, ব্যায়ামের জন্য অনেক সময় আপনারা খেলেন, ওখানে এমন এমন সিচুয়েশন হয় যে গেইদে গম মানুষ, গেইদে শরীরের ব্যায়াম গরিবের লাই শরীর টিকরা বেলা শরীর আধা ভাঙ্গি আছে না নাই? কথা বলেন। প্রতিশোধের আগুন, প্রতিশোধের আগুন আছে না নাই? এই ধরনের মেন্টালিটি মাথা থেকে ফেলে দিতে হবে। আপনি 20 গোল খাইলেও কি আসে যায়? মাঠের বাইরে গেলে এটার কোনো এফেক্ট আছে? নাই। হুট করে দৌড় মারবেন না, হুট করে রেগে যাবেন না, ছট করে মেরে দিবেন না। ফুটবল খেলা, ক্রিকেট খেলার মাঠে, বিভিন্ন এলাকার প্রোগ্রামে, মসজিদের মিটিং এ, এলাকার কোন অনুষ্ঠানে হুট করে চট করে রেগে যাবেন না। মান কাফফা গাদাবাহু, যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে, কাল হাসরের মাঠে আল্লাহ তার গুনাহগুলোকে কন্ট্রোল করে ফেলবে। রাসূল পাকের গোটা জিন্দেগিতে একটা লাইন আমরা পাই নাই, কোন সিরতের কিতাবে নাই যে নবীজি রেগে গেছেন। নবীজি রেগে গেছেন এমন কোন কথা কোন ইতিহাসের বইয়ে নাই। অথচ আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, বড় গৌরব করে আমরা বলি ওয়া ইবতে বোধ মেজাজি, কিন্তু কথা কোন ঠিক কিনা বলেন না? আমাদের ছেলেটা কিন্তু খুব মেজাজি, ওকে বললে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আমার ছেলেটা খুব ভদ্র, এটা কিন্তু গর্ব করে বলে না, বলে যে আমার ছেলেটা খুব মেজাজি। আর ভাইবে বহুত গরম, ইবেরে হইলে কিন্তু একটা তুলপাড় করে ফেলেব মনে হচ্ছে জেনতে নিয়ে একখান বহুত বড় যোগ্যতা, ইবে গরম দেই ইয়েন বহুত বড় একখান যোগ্যতা, ইয়েন ওরে গর্বর লগে হর খবরদার। আর অমুক কমিটির সভাপতি কিন্তু মাথা গরম মানুষ, আছে না হন না, আছে না হন না বাজে। ইয়েন কি হন যোগ্যতা পারে না, পারে না না পারে, এটা কখনো গর্ব করে বলবেন না। রেগে গেলেন তো হেরে গেলেন, ঠিক কিনা জোরে বলেন না। পৃথিবীতে সমস্ত মানুষকে জিজ্ঞেস করেন, রাগের মাথায় যা করেছে তার জন্য তাকে পরে পস্তাইতেই হয়েছে। রেগে যাবেন না, রেগে গিয়ে কোনো কিছু করে ফেলবেন না। আমার নবীর চরিত্র হলো ধৈর্যের সাথে মোকাবেলা করা। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। যখন
সাহাবায়ে কেরাম 6 বছর পরে, হিজরতের 6 বছর পর কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ নিজের বাড়িতে যাব না, একটু কাবাগরটা শুধু দেখব, একবার সুযোগ করে দেন মক্কা শরীফ যাওয়ার। বহুদিন কালো গিলাপের সেই ঘর দেখি নাই। নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাব না, নিজের বাড়িতে যাব না, আত্মীয় স্বজন দেখবো না, শুধু আল্লাহর ঘর কাবাটা একটু দেখে আবার চলে আসবো। যখন কান্নাকাটি করছেন, সিদ্দিক আকবর কান্না করছেন, আমার নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মক্কাতা আও আশাদ্দা। হে আল্লাহ, তুমি আমাদের জন্য মদিনাকে আরো বেশি প্রিয় বানিয়ে দাও, যত বেশি প্রিয় মক্কাকে বানিয়ে দিয়েছো। আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আনজিল বিল মাদিনাতে দিফাই মা জাআলতা বিমক্কাতা মিনাল বারাকা। আল্লাহ, তুমি মক্কার মধ্যে যে বরকত দিয়েছো তার ডবল বরকত মদিনার মধ্যে দিয়ে দাও। আমার নবী চেষ্টা করছেন সাহাবায়ে কেরামকে মদিনামুখী রাখতে, তাদেরকে মদিনার প্রতি মোহব্বত বাড়াতে। এরপরেও সাহাবাদের যখন আকুতি মিনতি, আমার নবী নিজের থেকে কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না। আমার নবী আল্লাহর দিকে তাকিয়ে আছেন, আল্লাহ কি বলে। নবীজি স্বপ্ন দেখলেন, নবীজি 1400 সাহাবা নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করছেন, ইহরামের কাপড় পরে। কোরআন নাজিল হয়ে গেছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। এই আয়াত নাজিল হলো, নবীজি রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে আপনি বিবেচনা করে দেখেন, পূর্ব গুজরাট থেকে যদি 1400 হাজী 2-5 লাখ টাকা করে দিয়ে যদি জেদ্দা এয়ারপোর্টে নেমে মক্কা শরীফ থেকে 3 কিলোমিটার আগে হজ কাফেলার মালিক যদি বলে আমরা এবছর হজ করতে পারবো না, আমাদের ধৈর্য কি সহ্য হবে? ই উম্মতি কাফেলার মালিকেরও খুবাই ফেলেবেন, ওদের এর আমার হট্টরি কুলি ফেলা বাজি আগে ইতের মার কথা জোরে বলেন না, ঠিক কিনা? আপনি 1400 আবার 1400 হাজি নিয়ে যদি একটা বোয়িং 777 বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান যদি জেদ্দার উদ্দেশ্যে যায়, সবার গায়ে ইহরামের কাপড়, মক্কা শরীফের কাবাগরের কাছাকাছি যাওয়ার পর বলতেছে আজ যাইতেন না, ফেরত জম করিব, সহ্য হইব না? এ সহ্য করানো সম্ভব না, বাজি হন না, টিয়া ফুসে গোটা জীবন জমাইরে দিউন দে। আর আমার নবী সাহাবারা 6 বছর পরে, মাত্র 400 কিলোমিটার পরে মক্কা, 6 বছর যে মক্কা শরীফ যেতে পারে নাই, ওনারা হুদাইবিয়ার প্রান্তরে যখন দাঁড়িয়েছেন, কাফেররা বলছে আসতে পারবা না, সাহাবারা বলছে যুদ্ধ হবে, আমার নবী বলছেন সবর করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা যুদ্ধে যাব? আমার নবী বলছেন তোমরা, আমি যা দেখতেছি তোমরা তা দেখতেছো না, আজকে সবর করো, কালকে মক্কা বিজয়, ঠিক কিনা কথা জোরে বলে। সেদিন প্রতিশোধ নিয়ে যদি যুদ্ধ হতো, পরে মক্কা বিজয় আর হতো না। সেদিন সবর করে ব্যাক করে চলে এসেছেন। কত কষ্ট করে গেছেন, তখন কি আর বিমান ছিল? তখন কি আর হেলিকপ্টার ছিল? পায়ে হেঁটে, কেউ উঠে কেউ ঘোড়ায়, কত কষ্ট করে গেছেন। যায়া কাছাকাছি একটু পরেই মক্কা শরীফ, সেখান থেকে ব্যাক করে চলে এসেছে। পরের 2 বছর, বেশি দিন সময় লাগে নাই, 8ম হিজরি মক্কা বিজয় হয়ে গেছে। সবর, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীর বিনিময় পৃথিবীর কোন ক্যালকুলেটরে আসবে না। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। একটু সবর করলে সংসার টিকে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি পৃথিবীতে যত তালাক হচ্ছে, যত ডিভোর্স হচ্ছে, আপনি যদি আমাকে প্রশ্ন করেন এগুলোর মূল কারণ কি, আমি বলবো সবরের অভাব। বউ একটু রেগে গেছে, জামাই একটু সবর করেন। স্বামী একটু রেগে গেছে, স্ত্রী একটু সবর করেন, ঠিক কিনা কথা জোরে বলেন। এত খুন, এত খারাপ, এত অত্যাচার, এত অন্যায়, এই সব কিছুর পিছে হলো সবর। সবর যদি ঠিক থাকে ক্ষমা হয়ে যাবে।
যার কাছে সবর আছে সে ক্ষমা করতে পারে, ঠিক কিনা কথা বলেন? যার কাছে সবর নাই সে ক্ষমা করতে পারে না, সে খুন করতে পারে, ঠিক কিনা কথা বলেন? আমার নবীজির উসওয়ায়ে হাসানার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুলোর মধ্যে একটা হলো ক্ষমা, আর একটা হলো সবর। ওয়াজ শুনিলি হইতো না, আমার গরম পড়িব। আজকে যে আমার নবী জীবনে কোনোদিন কাউকে গালি দেয় নাই, কোনদিন হন কিয়রে বাপদরি মা দরি প্রশ্নই তো নয়, হন গালি জাতীয় শব্দ নবীজির মুখ দিয়ে বের হয় না, জবান মুবারক দিয়ে। অথচ আমরা নাকি নবীর উম্মত। আমরা কিরকম উম্মত? কথায় কথায় অমুকের ফোলা, কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। এই যুব সমাজ এমন ভয়ঙ্কর জায়গায় চলে গেছে, এই ফান আপনি খেয়াল করেন, রাস্তা দিয়ে কানে হাত দিয়ে হাঁটতে হয় আমাদের, কথা ঠিক কিনা? হন ওনার রোড দিয়ে আড়িবেন দেবেন রাস্তা দিয়ে দিয়ে গরু গই উদি, ওই বেটা অমুকুর ফোয়া, ওই বেটা সমুকুর ফোয়া, ওই বেটা তমুকুর ফোয়া। আবার আমাদের চিটাঙের অনেক মানুষ বলে নাকি গালিটা নাকি চিটাঙের একটা বলে বাসা। গালি কোনোদিন বাসা হইতে পারে? অনেকে এটাকে প্রমোট করে, হতে না ইয়েন গাইল ন এর মহব্বত করি হদ দে সৈন্য হরির ইন হইল মহব্বত কথা যে না সৈন্য হরির ও হতখন নবাজি ইয়ে যদি মহব্বত কত হইতো আয় হইতাম তো। আর পঞ্চ ইন্দ্রিয় হদ দিয়ে নহইন ইয়েন ওর ইশারা করি করি বুঝন এটাকিন হতা হইতে লাইনিয়ান সৈন্য হইলাম হদেন না। মুনাফিকের চারটা আলামত আছে এক হাদিসে, তার মধ্যে একটা হলো ইজা খাসামা ফাজারা, যখন রেগে যায় গালাগালি করে। গালি হলো মূর্খ লোকের অস্ত্র, হাতিয়ার। গালি কার হাতিয়ার? মূর্খ। কেউ যদি আপনাকে গালি দেয় মা বোন ধরে, কেউ যদি আপনাকে মা বোন ধরে গালি দেয় অমুকের পোলা বলে বলে বুঝবেন যে সে জাহেল, ঠিক কিনা কথা জোরে বলেন? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তখন আপনি তাকে আসসালামু আলাইকুম বলে চলে আসবেন। আমার সামনে যদি আমি দেখি যে কেউ গালি দিচ্ছে, আমি জিন্দেগিতেও তাকে রিপিট গালি দেব না। কিয়ামত হয়ে যাবে যে যদি আমাকে কেউ 10 জনে মিলে লাইন ধরে গালি দেয়, আমি 10 জনকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে চলে আসবো। কারণ জাহেলের হাতিয়ার গালি, আলেমের হাতিয়ার সালাম। হতানো হওয়ার ঠিক কিনা জোরে হল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে যদি আপনি শত শত জ্ঞানী ব্যক্তির সাথে বসাই দেন, তাদের সাথে ডিবেট করে আমি জিতে যাব, কিন্তু একজন মূর্খের সাথে বসাইলে আমি হেরে যাব। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না নাই, যেখানে সেখানে নাক গলায়, যেখানে সেখানে কথা ঢুকাই দেয়, যেখানে সেখানে মাতব্বরি করে, অথচ ওনার ব্যাপার না সেটা, বিষয়টা সম্পর্কে উনি জ্ঞানী না, উনি অজ্ঞ, ওই বিষয়ের উনি লোক না, অথচ শেষ পর্যন্ত উনি গালি দিয়ে জিততে চায়, ঠিক কিনা কথা জোরে বলেন? রাসূলে পাকের আদর্শ হলো, আমার নবীর ফাহেশ মুতাফাহেশ ছিলেন না। কোন দিন নবীজির মুখ দিয়ে এক লাইন ফাহেশা কথা, কোন ধরনের অশ্লীল শব্দ বের হয়নি। আমার নবী যা বলেছেন কোরআন না হলে হাদিস। আপনি একটু খেয়াল করেন, শুধু একটা মাপ যদি অফিসে আসে মাপ করে দেওয়া, একটা ক্ষমা যদি আপনার এলাকায় আসে, একটা ক্ষমা যদি আপনার পরিবারে আসে, একটা ক্ষমা যদি পুকুর ঘাটে আসে, একটা ক্ষমা যদি খেলার মাঠে আসে, হাজার হাজার দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। শুধু ঠিক আছে মাপ করে দেন, ঠিক আছে যাও ওই আন্ন হইছে, ঠিক কিনা জোরে বলেন না? আজকে সুন্নিয়তের ঐক্য হয়ে গেছে, তিন আহলে সুন্নাত এক হয়ে গেছে। কেউ কিছু বলতে চাইলে এখন সবাই বলে যে ও যাও ওই বেকিম বাদ্য, ঠিক কিনা বলেন না? যতবার মিটিং এ বসেছি তার সব সময় একটা কথার কারণে সুন্নিয়ত ঐক্য পর্যন্ত যেতে পেরেছে। কোন এক আল্লাহর পক্ষ থেকে প্রিয় মুরব্বী বলতেছে পূরণ হতে বাদ দিও,
ইন মাফ করে দিও তারা তোরাই তারা মাফ করে দিও ওই যাও ওই ক্ষমা 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 তিন আহলে সুন্নাত এক ঠিক কিনা হন না এখন যদি আবার শুরু করি ইবে তেল লিখিলে ওই হয়তো হোক ইবে ফেসবুকে লিখিলে লিখি ইবে লাইভ হতে এন কিলে করছি ইবে অর্ডে লিখিলে বক্তব্য দিই জীবনে এক হওয়া সম্ভব কিয়ামতের আগে ঐক্য হবে তাহলে ঐক্যের প্রথম সোপান প্রথম যেটা অবদান রেখেছে সেটার নাম হলো ক্ষমা ঠিক কিনা কথা ধরে বলেন 2 নম্বর হলো সবর সুবহানাল্লাহ আর যদি হন না সবর হন না একজন আগে এক কমিটির চেয়ারম্যান ছিল উনি এখন হয়ে গেছে এই কমিটির শুরা সদস্য উনি চেয়ারম্যানের চেয়ার ছেড়ে দিছে হতানা মাতের আর একজন নিজে যখন একটা কমিটি করছে তখন এটা সেক্রেটারি ছিল এখন এই কমিটির হয়ে গেছে জয়েন্ট সেক্রেটারি আর একজন নিজের একটা আহলে সুন্নতের এক সময় বড় ধরনের পদে ছিলেন এখন তিনি ছেড়ে দিয়ে নিচের পথে চলে আসছেন কারণ সম্মিলিতভাবে এক হয়েছে তাহলে এখানে এই ঐক্যটাকে নিশ্চিত করেছে আরেকটা দামি জিনিস সেটার নাম হলো সবর ঠিক কিনা কথা বলেন ঐক্যয় গুতমাজি হদ অনেওয়া চেয়ারম্যান ছিলেন না অনে এখন চেয়ারম্যান এত চেয়ারম্যান ছাড়ে দিবেন নাকি হদ সবর করো ঠিক কিনা কথা জোরে বলেন তো উনি চেয়ারে থাকা অবস্থায় ওনাকে যে মোহাম্মত মানুষ করে নাই চেয়ার ছেড়ে দেওয়ার পর ওনার মোহাম্মত 1000 গুণ বাড়ি গেছে অথবা 70 ত্যাগী সন এত একখান সিয়াসত যে সুন্নিয়ত বলি এই হাজা এটাই নবীজির আদর্শ ঠিক কিনা বলেন না আমি অমুক আমি অমুক আমি সমুক আমি সমুক আমি দিলাম আমি করলাম আমি করতেছি আমি দিচ্ছি এগুলা নবীজির আদর্শ না নবীজির আদর্শ হলো নিজেকে লুকিয়ে রাখা আর নবীজি নিজুরে এইভাবে দেখাইতো চাইতো দুনিয়ার সামনে আর নবী একটা স্বর্ণ শেয়ালে বইতে ও মাথন না বাজি আর নবী একখান কি বস্তু দে স্বর্ণ সিয়ারত উহুদ পাহাড়ও যদি আর নবী হইতু ও উহুদ তুই স্বর্ণ হয়ে যাও ও উহুদ তুই গোড়াগান একখান বড় রাজপ্রসাদ হয়ে যাও এটা একটা বড় সিয়ারলে বসুম আজ ইয়ান নবীর উম্মত যে যে সিয়ার বানাই জাহাঙ্গীর উত্তর যে তত সিয়ার কল বানাই হতা হন না ঠিক কিনা হন না আর মতো ফকির হল যে তত সিয়ার দিতে লাগবে আহা এই সিয়ারত আজ বৈতারির দি নবীল্লে বলি আর নবীয়ে গোড়া জীবন খুতবা দিয়ে দেখবো খাজুর গাছের উদ্দি একখান গম্মিককে মিম্বর ন ভাই আজ আর মিম্বরের যে পাহাড় এক এক মিম্বর দেখিলি হইল যে ঠান্ডা হয়ে যার গই ঠিক না বেঠিক হন না আমার নবী একটা খেজুর গাছের উপরে যায় খুতবা দিয়েছিলেন আজকে আপনি নবীকে চিনেন নাই মরা খেজুর গাছ নবীকে চিনেছে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম হ্যাঁ যেটার উপর খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে যখন আমার নবী মিম্বর চেঞ্জ করতে চাইলেন উস্তুনে হান্নানা কান্না শুরু করে দিয়েছে আমার নবী ওই জাত যিনি মরা গাছের কথা বুঝতেন মরা গাছ যার সাথে কথা বলতো আজকের দিনে আপনি বলেন আমাদের অহংকারের কারণে আরেকটা চরিত্র আপনি নবীজির থেকে নেন অনুসরণ করেন ক্ষমা সবর এবং 3 নম্বরে কি বলছিলাম যে এটাকে অশ্লীল কথা গালাগালি
এটা করা যাবে? নবীজির গোটা জীবনে এক লাইন কটু কথা, গালি কথা, অশ্লীল কথা বলেন নাই। এরপরে 4 নম্বর হলো অহংকার। নবীজি বলার সময় একটা কথা বলতেন, লা ফখরা, আনা আফদলু শাফিঈন আফদলু মুশাফফাইন ফি ইয়াউমিল কিয়ামাহ, লা ফখরা, আমি প্রথম সুপারিশকারী, সর্বপ্রথম আমার শাফাত কবুল হবে, এটা আমার অহংকার নয়। আর নবীতে এঙ্গরিয়ে হারে লা ফখরা হম ফরদ ও কথা হন না, ঠিক কিনা হন না? আর নবীর বুলদরি বুদিল্লে হন কি আছে না, নবীর হন মুরব্বী আছেন আল্লাহ ছাড়া। তো আর নবীতে দুনিয়ার উম্মতর হইবে সমত একবারে এনগরি আজিজি এনকে সারিগরি হম পরে দে আনা আহা খাতামুন নবিয়িন লা ফখরা, আনা সাইয়্যিদু উলদে আদম লা ফখরা, আমি আদম সন্তানের সর্দার, এটা আমার ফখর নয়। আমি প্রথম কবর থেকে উঠব, এটা আমার গৌরব নয়। আমি প্রথম জান্নাতের গেট খুলব, এটা আমার গৌরব নয়। আমি নবীদের সর্দার, এটা আমার গৌরব নয়। নিজেকে বারবার বলছে নাই গৌরব করি হই দিন এ নাই তোরা জানাই দি। পৃথিবীর সমস্ত ব্র্যান্ড, যতই স্মার্ট ব্র্যান্ড হোক, এটার আপডেট একদিন না একদিন আসবেই। কেউ এই ব্র্যান্ডের ইন্তেহা বলতে পারবে না, ইবতিদা বলতে পারে, কিন্তু আল্লাহ যে ব্র্যান্ড ক্রিয়েট করেছেন, রব্বুল আলামিন যেটা বানিয়েছেন, আমার নবীকে as a father, as a son, as a prophet, as a social reformer, as a politician, as economical reformer, as a যত as a পৃথিবীতে আছে, যে কোন সাইডে আমার নবী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। সুতরাং নবীজির কাছ থেকে আপনারা যে চরিত্রগুলো গ্রহণ করবেন, তার মধ্যে 4টি চরিত্রের কথা আমি আজকে বলে গেলাম। একটি হলো ক্ষমা, আরেকটি হলো ধৈর্য, আরেকটি হলো সুন্দর ব্যবহার, আরেকটি হলো অহংকার মুক্ত জীবন। এই 4টা জিনিস যদি আমরা ফলো করতে পারি, আমরা কিয়ামতের মাঠে বিশ্বাস রাখতে পারি, কবরে আশা রাখতে পারি যে নবীজি আমাদেরকে উম্মত হিসেবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আসলে আমার অনেক দায়িত্ব রয়েছে, কালকে হুজুর কিবলার ভিজিট জামিয়াতে, টেনশনে আমাদের কারণ আওলাদে রসুল আসছেন, জামিয়ার মালিক আসতেছেন জামিয়াতে। হুজুর এমন ভাবে তদারকি করেন, প্রত্যেক ক্লাসে গিয়ে হুজুর পিছনের টুলে গিয়ে পড়া ধরেন। আপনারা মনে করতেছেন যে এমনি পীর শুধু জুলুস করে মনে চলে যাচ্ছে, না, জামিয়ার প্রত্যেকটা ক্লাসে পেছনের বেঞ্চ, মাঝখানে, সামনে জিজ্ঞেস করেন যে গুজিস্তা কাল কিয়া সবক থা, গত ক্লাসে কি পড়িয়েছে হুজুর। আর পীর বাঙ্গাল সাবেক শাহ হুজুর কিবলা, উনি ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স, এবং উনি সম্পূর্ণ কোর্স দর্সে নিজামি শেষ করেছেন। বড় বড় মুহাদ্দিস মুফতিগণ ওনার সামনে চিন্তায় পড়ে যায়, ভেবাচাকা খেয়ে যায়। আর এমনি চেহারার মধ্যে তো রোগ আছে। আমার নবীজি বলছেন মনুসিরতু বির-রূব, আমার নবীজিকে রোগ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা নবীজির আওলাদকেও নবীজির রোগের কিছু ঝলক দিয়ে দিয়েছেন। দেখলেই আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। বাস এই ফিতনার যুগে আওলাদ রাসূলকে ধরে রাখেন, গাউসিয়া কমিটিকে ধরে রাখেন, ইনশাআল্লাহ হকের উপরে আছেন, থাকবেন। আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম। কি নাম? চেম্বার কমিটি। আচ্ছা, চেম্বার কমিটি এলাকার চেম্বার, তো চেম্বার অফ কমার্স, ব্যবসায়ীদের কমিটি। এখন এই রাউজান পূর্ব গুজরাটের ভিতরে চেম্বার কমিটি থাকতেই পারে, তার স্মার্ট আপডেট সব সময় বিএপি হুজুর নানার বাড়ি বিস্তারিত বললে হাদিয়া কমাই দিবে। আচ্ছা, হুজুর বলতে হুজুরের নানার বাড়ি রাউজান, কিন্তু বিস্তারিত বললে হাদিয়া কমে যেতে পারে। এজন্য নাতি বলে হাদিয়া কম দিয়েন না আল্লাহর ওয়াস্তে।
তো রাও আপনাদের চেম্বার কমিটির প্রতি আমরা কৃতজ্ঞ। তারা সব সময় পরিশ্রম করেছে এই প্রোগ্রামের জন্য। ভবিষ্যতে এর চেয়ে আরো আপডেট স্মার্ট প্রোগ্রাম করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদের হায়াতে, রিজিকে, ইজ্জতে বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি আমাকে মহব্বত করেন? একটু হাত তুলে বলেন, করেন কিনা বলেন। যদি মহব্বত করেন, আপনারা যদি আমাকে মহব্বত করেন, আমি একটা জিনিস চাইবো আপনাদের কাছে, টাকা পয়সা খাবার দাবার চাইবো না, একটা জিনিস চাইবো, দিবেন ভাই? পারবেন? দিতে পারবেন? দিবেন তো? আমি যখন উঠবো একজন উঠবেন না। না, উজু গরম করলে মাত্র অনুমতি হয়ে যাবে। এটা পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? সবার সাথে আমার মোলাকাত হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে, ভালোবাসা আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।